শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, গাঙ্গের হেইবারে আপনার দাওয়ামারি প্রায় অর্ধেকের মতো আর কি, কারণ হেইটি লাস্টে লাগাইছে তো জল যাইতে দেরি হয়েছে গতবার, এই কারণে আর কি আপনার দেরিতে লাগাই লিছে। আর আমরা এইবার দিয়ে মোটামুটি দাওয়া প্রায় শেষ পর্যায়ে আর কি, কারণ একদিন মেশিন কাটলেই কিন্তু অর্ধেক বন্ধ আপনার কাটলে, আমরা বন্ধ তো খুব একটা বড় না। তো যাই হোক, সয়লাওয়ালা বেহি মিললে আপনার গাঙ্গের থেকে কাগজ চুবত ধুইয়া পরে আপনার লাড়িয়ে দিতেছে, কেউ ধান লাড়তেছে। আজকে দিনটা তো মোটামুটি ভালাই আছে, রোদের তেজটা একটু কম আছে আর কি। আমার দাদু এন থেকে বন নিব, বনের ব্যবস্থা করতেছে আর কি। সয়লাবেলা একটু গাঙ্গের ঘরে আসলাম, ভাবলাম প্রাকৃতিক দৃশ্যটি আপনারা একটু একটু ঘুরে দেখাই। আর আস্তে আস্তে নাইলা ক্ষেত আপনার বড় হইতেছে, এই যে নাইলা ক্ষেত, এটি বট নাইলা আর কি। আমরা এদিকে আপনার বর্ষাকালের সময় আপনার এটি কাটে আর কি, এই যে বট নাইলা। আর দেশি নাইলাও আছে, মাঝে মাঝে খাওয়ানোর লাগে আর কি রাখে। এই যে গরু খিতা কিনছো দাদু? তে বন আগেই জমায় রাখতেছ? একটা বাছুর কিনালাইও? হ ভগবান যদি দেয় একটা বাছুর কিনলে সব ভালো হইব। তো দাদু আপনার গরু না কিননের আগেই বনটা সংগ্রহ করে রাখতেছে আর কি, কারণ বনের তো আপনার ক্রাইসিস বিরাট। আপনার গরু যদি বন না থাকে আপনার গরুটা কিতা দিয়ে ফেলবেন? সারা বছর তো আর ঘাসের উপরে নির্ভর করা যায় না, তো সবাই গরুর বাউচাও করতেছে আর কি আস্তে আস্তে। অর্পণ গো এলালা নি তার বা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কালকে আমার ভাইয়ের যে খবরটা, এটা হয়েছে আপনার প্রথম তো আপনার মনগঞ্জে গেছেন, তো ফাওয়ের অবস্থাটা হইল গিয়া দুইটা ফাওয়ের ফাতার উপরে দিয়ে তো আপনার বাসটা গেছে। তো যাওয়ার পরে দিয়ে আপনার মনে করেন যে ফাও কিন্তু আপনার দুইটা ফাওয়ের মধ্যে কিন্তু মানে সব দলা দলা হয়ে গেছে গা। মাইমিসিং নিছে, মাইমিসিং নিলে পরে আপনার ডাক্তাররা কইছে যে এটা আমরা এনে সম্ভব হইতো না, ফঙ্গু হসপিটালে যাওয়া লাগবো। তো এত পরিমাণ আপনার রক্ত যাইতেছে যে রক্ত যাইতে যাইতে প্রায় মানে মোহনগঞ্জের থেকে যখন অ্যাম্বুলেন্স দিয়ে যখন আপনার নিতেছে আপনার ওই মাইমিসিং, প্রায় 2-3টা বালিশ ভিজছে রক্তে। তো যাই হোক, ব্যান্ডেজটা যে করিয়া দিয়েছেন তারা তো একটা নর্মাল ব্যান্ডেজ ইমার্জেন্সি থেকে করিয়া দিছে আর কি। এরপরে হসপিটাল লাগাত গেছে, যাইলে পরে তারা দেখিয়া যে দুই পাওয়ের আপনার যত রগ আছে সবগুলা রগ আপনার ছিঁড়ে গেছে গা, আর ফাও আপনার বুসি হয়ে গেছে গা। একটা বাসের চাক্কা গেছে দুইটা ফাওয়ের উপরে দিয়ে, বুঝতে আসতেছেন না কি অবস্থাটা। আর আসলে কালকে আমি ফাড়াইছিলাম, আর আপনারা যতটুকু মানে সহযোগিতা করছেন আমি একটু পরে ভিডিওতে কয়ে দিয়াম। কারণ আমার যে মামি আছে, মামি সারা রাত আপনার কাঁদছে ছেলেটার লাগে, যে ভগবান খালি দুঃখের ভিতরে একটা কথাই, যে ভগবান আমার ছেলেটারে তুমি বাঁচাও। কারণ আমরা যারা গরিব আছি, আল্লাহ বা ভগবানরে ছাড়া ডাহা ছাড়া আমরা কোনো রাস্তা নাই। কারণ আমরা এইটুকু বিশ্বাস করি যে একজন মা যদি মনে প্রাণে যদি আল্লাহ বা ভগবানের কাছে যদি এই কান্নাকাটি করে, তাহলে কিন্তু আল্লাহ বা ভগবান কিন্তু মুখ ফিরে চাইব। এটা আমরা একটা বিশ্বাস আছে, আমরা গরিবের লাগি তো আল্লাহ ভগবানই। তো যাই হোক, মাইমিসিং থেকে পরে আপনার এই যে মাইমিসিংয়ের যে গাড়ি ভাড়াটা আছে অ্যাম্বুলেন্সে গেছে, এটাই মনে করেন যে আমরা খুব কষ্ট করিয়া আমরা গ্রাম থেকে কেউ 200 কেউ 100 এইভাবে মিলাই মিলাই মোটামুটি দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, কোনো কিছুর লাগে তো ঠিকই থাকতো না, মানুষের জীবন তো বাঁচানোই লাগবো আগে। এরপরে আপনার মাইমিসিং লাগাত নিছে, মাইমিসিং থেকে একটা অ্যাম্বুলেন্স বাউ করছে। যাই হোক, সকলের সহযোগিতা একটা অ্যাম্বুলেন্স বাউ করে পরে ঢাকা পঙ্গু হসপিটালে নিছে। কালকে নেওয়ার পরেই আপনার তাৎক্ষণিক আপনার দেখা গেছে যে অপারেশন ছাড়া কোনো রাস্তা নাই। তখন আপনার লেত্রার থেকে আপনার এই মাংস নিছে, মাংস নিয়ে
মনে করেন যে আপাতত কইছে যে লেত্রা থেকে মাংস নিয়ে আমরা চেষ্টা করে দেখতেছি, ডাক্তাররা কইছে আর কি অপারেশনটা আপাতত করণ লাগবো। রাত্রে প্রায় 3টা বাজে আপনার অপারেশন শেষ হয়েছে আর কি। তো অপারেশন শেষ হওয়ার পরেই তো আর সব শেষ না, ডাক্তারে কইছে মিনিমাম 2-3 মাস হসপিটালও তাহন লাগবো। আর অন শুধু আপনার পয়সার খেলা। যে ব্যক্তিটা অ্যাক্সিডেন্ট করছে এই ব্যক্তিটার এরকম অবস্থা, আমি তো কালকেও কইছি আপনারা জানেন যে এরা দিনান্তে ফান্তা ফুরায়, এরা এরকম অবস্থা। মনে করেন সকালে বাট্টি রান্দা বয়া এতয়া, এর বাড়ির যাইবো আপনার লবণের লাগিয়া, হের বাড়ির যাইবো তেলের লাগিয়া, হের বাড়ির যাইবো একটু মরিচ দিবা গো, একটা ইয়ে দিবা। তো এটা 1 দিন 2 দিন না, প্রত্যেক দিন আপনি মনে করেন যে এই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরন লাগে। এই ব্যক্তিরা যদি মনে করেন যে হঠাৎ করে যদি এরকম একটা বিপদ পড়ে, তো কিতা করব। মানে মোট কথা কালকে আপনার প্রত্যেকটা গ্রামের লোকই আমরা গ্রামের লোকই আফসোস করতেছে যে এই পরিবারটা বাট পাইতারে না, তো চলাফেরা করব কিভাবে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আশীর্বাদ করেন। আর এই পরিবারটার পাশে যতটুকু সম্ভব, যার যতটুকু, আমার তো ক্ষুদ্র চ্যানেল, এই চ্যানেলে তো আপনার খুব একটা লোক মনে করেন যে বড় জোর 500-700-1000 লোকের কাছে আমার এই ভিডিওটা যায়। তো তাদের মাঝখানে যদি হৃদয়বান ব্যক্তি থাকেন, একটু সহযোগিতা আপনারা করেন। আমি প্রতিদিনই আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, কারণ আমার জায়গার থেকে আমি সাধ্যমতো চেষ্টা করতেছি তারে কিছু নি সহযোগিতা করতে পারি। তো এই অবস্থা আর কি। আর এখন বর্তমান তার অবস্থা হলো অজ্ঞান আছে, ওয়ান পর্যন্ত হুশ আইছে না। এখন আমি সব যে ভিডিওটা করতেছি সকাল প্রায় 7টার মতো বাজে, তো আমি একটু আগে খবর লইছি, এখন পর্যন্ত আপনার হুশ আইছে না আর কি। তো যাই হোক আপনারা সকলে আশীর্বাদ করবেন, টাকা দেন বা না দেন সেইটা হয়েছে একজন সামর্থ্য থাকলে দিব, একজনের সামর্থ্য না থাকলে কই থেকে দিব। আশীর্বাদটা হইলে বড় কিছু, মানুষের আশীর্বাদটাই তো সবচেয়ে বড়। আপনারা আশীর্বাদ করেন ব্যক্তিরা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হইতারে। তবে ডাক্তারে কইছে 2-3 মাস পঙ্গু হসপিটালে মানে পঙ্গু হসপিটালে আর কি তাহন লাগবো। তো 2-3 মাসের জায়গাত কইছে যদি আমরা বালা বুঝি তাহলে মনে করেন আপনার 1-1.5 মাস পরেও ছুটি দিতারি, আর যদি বালা না বুঝি তাহলে 2-3 মাসও তখন লাগতারে। সরকারি হসপিটাল হইলে কি না, তো পয়সার খেলা আপনারা তো নিজেরা জানেন। তো যাই হোক একটু আশীর্বাদ করেন দাদা ভাই দিদি ভাইরা, মানুষ তো মানুষের লাগেই। বাজি করবো না মা? হ্যাঁ মিষ্টি লাউ ভাজি মোটামুটি ভালাই লাগে, খারাপ না। মিষ্টি লাউ ভাজি ভালাই লাগে। সীমা কি তোর বা পেঁয়াজ মরিচ সোয়ালে বেলায় কাটটা তুই দেয় আর কি, ঘরে রান্নার ব্যবস্থা করুন লাগে। কি ভিতরে ভালো না ছোট্ট দিয়ে আনছো বেকলটা, বোট দিয়া আছে। ও আচ্ছা আচ্ছা বুঝছি, ও হুডা হয়েছেন যে এটাই ভালো হয়েছে। আমরা কোথাও 3টা তো ঘুমাইতেছে না কেউ, কালু গো এন লালু আর হলো শালু আর হলো সেইটাও কি তালু লালু শালু টালু কালু। আরো দিবা মা ব্যক্তি ইয়ের থেকে ওই লেত্রার থেকে মাংস নিয়ে পরে আপনার অপারেশন করছে। 2টা ফাও তো ভুসি হয়ে গেছে গা, বুঝছো? 2টা ফাও এর যত রোগ আছে সবগুলা কেচে আছে গা, তার ভাগ্যে আছেন। আমার মনে হয় কাজ কাম করতে না এইটা তো নিচে আছি, এটা মানে
এই বেটা আল্লাহ জানে। আল্লাহ যদি বাউ করে এই আর কি। কত সুন্দর জায়গাটা তালুকদার বাড়ি, হ্যাঁ কত সুন্দর জায়গাটা, খালি গাড়িটা ব্রেক করি 1 সেকেন্ড কারেন্টে গাড়ি জায়গা। হ্যাঁ ওই তো এ মা এ তো ডাক করছে একটা তোমার জায়গাটা কাটতে দিতাম। ওখানে কাটন লাগবে না রুই দো ভালো রুই দো ওই যে আর একটা আছে এটা কি হাসুন মানাইবা হ্যাঁ হাসুন মানাইবা আসুন নাকি একটা। তা হাসুন মা মানাই এলে এতে আজ কি স্কুলে যাইবো কালকে স্কুল তো পরীক্ষা, কালকে স্কুল লাগবে। কালকে ও কালকে তো পরীক্ষা এই জন্য ওই আর একটা আছে সীমা স্টেশন লাগবে। হ্যাঁ এ সীমা এই লাউয়ের বিসিটি কি এই বাতি কাটতে না পরে বড় হচ্ছে আরে বড়া কালকের গুড়া দিকো। কটা আমরা যে মিষ্টি লাউটি লাগাই এটি তো তোমার একটাও ভালো না হাতে কয়েকটা সারা রাখে দিলে ভালো হইলো না হাতে কত হাতে লাগানি হয়, আমরা কপালি ভালো না, মিষ্টি লাউ খাইতা ফেকেটাই না তো এইটা ফেকেটারই ই লাগা হাইব্রিড লাগানি হয়, তারপরে তো হয় না, লাউ আর খাইয়ে দেখলাম না। কালকে মরিচটি মেলাটি মরিচ তোলা হয়েছে, লাল টুকটুক হয়ে এসছে মরিচটি। এটা মরিচ দেখে কত মানুষ আফসোস করে। হ্যাঁ হ্যাঁ যদি সামনে থাকতো যারা ভিডিও দেখে তারা সবাই এই সীমা সীমা দিল আর কি দিলে দিলে দেন যেত মরিচ। অনেকেই কিন্তু এই মরিচ বাগানটা আমরা খুব পছন্দ করে আর কি আসলে কালকে এক দিদি এক মাসি কইছে না হ্যাঁ তোমরা মরিচ গাছটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ মরিচ গাছটি আমরা খুব সুন্দর হয়েছে এই যে দেখুন গাছ ঝুমকা ঝুমকা মরিচ এই যে নতুন করে আবার হইতাছে এই যে দেখুন ভগবানের আশীর্বাদে ভালো ফলন হয়েছে আমরার লাগে এই যে এই যে এই যে এই যে দেখুন আস্তে আস্তে এই যে দেখুন মরিচ যাকে যাকে এই যে যাকে যাকে এই যে দেখুন কত মরিচ হয়েছে এই যে দেখুন ঝুমকা ঝুমকায় মরিচ ভগবানের আশীর্বাদে সীমা তোমার স্যারা এই যে এটা বড় সারা বেটা বাতি খাইতারে না এটা বড় কয়েকদিন ধরে তুলনে হ্যাঁ। তারা একটু ঘরে ঘরে ভাত খায়। হ্যাঁ। মা আমার দিলে ভাত দো বড় আছে না আমি তো বড় আছে খাই হ্যাঁ আচ্ছা ক্যাশে ডেল বিদে এখন লাগবে 2 লাখ বিহেলে দিলে। আচ্ছা মা তো তোমার বাহে কোনোদিন মোচের বাগান করছিন এরকম হ্যাঁ তোর বাবা তো করছে আচ্ছা আমি তো করতাছি লাউয়ের বাগান করছি। আমার বাহে লাউয়ের বাগান করছি না তোমার বাহে কিটা করছিন আমার বাবা কোন বাগানই করছে না মার বাবার কথা কইতাছি এবারে বলি ব্যস্ত নৌকা নৌকার মধ্যে বলি এই গাপ কেওয়া এটা ব্যস্ত আর কি গাপ কেওয়া গাপ না খাইলে খাইবে কি গাবের মজা আছে কি এটা ব্যস্ত গাপ ব্যস্ত হইলাম মার বাবা বাবা গুড় ব্যস্ত আরে গুড়ের আড়ালে এটা গাপ ব্যস্ত যে নাম কি তা গুরু সারা হ্যাঁ নাম আরে না বেডি আমি তোমারে কইলাম নাম হইছে কি এর থেকে তোমার হঠাৎ করে তোমার ঘর অভাব দেখা দিছে আর কি পরে গরু চুরি করতে গেছে যে পরে তোমার এই গরু চুরির লেগে আমরা দাদুরে নাম দিছে গুরুচরণ নাম কইছে গুড় ব্যস্ত দেখে না যাই হোক ফাইজলামি করলাম আপনারা আমরা খেজুরে গুড় আনছে এই টক খাই খেজুরে গুড় দিয়ে টক ভালো লাগে। হ্যাঁ খাই দেখছি এই তো মা ওদু কইতাছে কহ আমিও খাইব তোরা রানলে আমারে কিনা দিব তোমারে দিত না সীমা খাইলবো আম দুইটা আছে আম গেছে ডাইল যেমন পছন্দ করে তাহলে একটু ডাইল দেন দিলে আম ডাল গরম মশলা আম ডাইল ভালো লাগবে আম ডাল দিয়া দিলে ভাত খেলে শরীরটা ভালো লাগবে। হ্যাঁ আম ডাইল কত ডাইল খাই না অল্প লেগে বড় হয়ে আম ডাল খাই দেখো তারা হৌরি বই আপনার আমরা খেত তো প্রচুর শাক হয়েছে এই শাক তুলতেছে আর কি আসলে বাড়ির সামনে ধরুন একটা জিনিস থাকলে তুলতে রং রঙই লাগে মরিচ তুলতেও খুব আনন্দ লাগে শাক টাক তুলতেও ভালো লাগে আমরা বাড়ির থেকে বাড়ি সাইডে মোটামুটি
আরো সামনে মনে করেন যে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর কি। এই যে দেখুন ডেঙ্গা এটি একটু গাওয়াইয়া গাওয়াইয়া দেওয়ান লাগবো আর কি, আস্তে আস্তে আজকে দেখি গাওয়াইয়া গাওয়াইয়া দিয়াম একটু সাফ করে দেওয়ান লাগবো। মা গো কেলা বাইন মরছে গো। প্রতিদিন এই সীমা প্রত্যেকটা দিনে তোমার মাইক মারতেই আছে, আজও কয়েকদিন ধরে। বয়স্কর মানুষ যারা আছে গরমে এই সমস্যাটা হইতেছে বেশি। হ্যাঁ গরম তো বিরাট গরম। আমরা তো যাই হোক, আমরা তো একটু গাছের তলে, আমরা তো তোমার গাছের তলে একটু দাঁড়াইলে একটু বাতাস পাওয়া যায়। শহরও তো বদ্ধ বাসার মধ্যে তা হে এনো বাতাসটা করতে পাইব। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক আপনার মামি তো আইছে, সারা রাত তো আর মামির ঘুম নাই গা। আপনারা তো কইলামই যে অপারেশনটা হয়েছে, তো মামি অসহালে ঘুম থেকে উঠতে শুনছে, সারা রাত তো বোধহয় ঘুমাইতে আসছে না, তো না ঘুম তো ধরতই না, এটাই তো স্বাভাবিক। ঘুমে ধরে কি ভাই এই অত বড় ইয়াটা হইন না যে এই হনতাছে হে আফসোস করতেছে যে কি কামটা করলো। অনে যাই হোক সর্বশেষ মামি ভগবান রেডা হইন, টাউরের চরণ ডুক্কার ফিরটা কান্দ হইন, টাউর রেডা হইন, এই টাউর এই যদি রক্ষা করে আপনারে, এছাড়া আর কিছু পথ নাই। আপনার তো গলাটা ভাঙ্গি আছে দেখা যায় করে। হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কালকে আপনার কিছু টেহা আইছে আর কি। তো আসলে যারা দিছেন হেরার কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ আমার মতো নাদান মানুষের কথায় আপনারা সহযোগিতাটা করছেন যতটুকু পারেন। টেংডি তো বসিয়ে গেছে গাকে, হ্যাঁ রড এছাড়া তো আর কোনো রাস্তা নাই গে। তো যাই হোক এটা আস্তে আস্তে করুন লাগবো, আর তো দুর্বল হয়েছে একটু পরে পরেই তো গলা ইয়ে মানে কথা যে কইব এটা শক্তি নাই গে, এমনিতে তো শুন না মানুষ না, আর তো শৈল কিছু নাই গে, শৈল তো এমনিতেই দুর্বল। তো যাই হোক একটু আপনারা সহযোগিতা করছেন কালকে অনেকেই, আরও আপনাদের কাছে আমার চাওয়া যে দাদা ভাই এই পরিবারটার পাশে দাঁড়ায়েন আপনারা, কারণ আপনারা যারা এই পরিবারের পাশে নাই গিয়া আমরা মনে মনে একটা সিদ্ধান্ত নিছি। কালকে মামি আমরা বাজার থেকেও কয়েকজনে কইছে যে ভাই এই বিপদটার মধ্যে আমরা বাজার থেকে যদি একটু কালেকশন করতারও তাহলেও তো একটু ভালো হয়। মানে আমি কইছি যে আমি দেখি বাড়িতে আলাপ করিয়া যদি বাজারও কালেকশন মনে করুন যে দরকারে লাগে, অনেক সময় তো ওই যে আমরা তো জীবনে বাজারও কালেকশন করে অভ্যাস নাই গে, কথাটা বুঝছে, বাজারও কালেকশন করে তো আমরা অভ্যাস নাই। অন যদি পরিস্থিতি যদি খারাপ হয় তে তো যাওন লাগবই। মনে করো মানে আমার সন্তান বাঁচাইবার গিয়া তো আমার নগর হাত পাতন লাগবো, এছাড়া তো আমার কোনো রাস্তা আমি চুরি করতেছি না, আমি অত বড় লোকের ভাবে করি আসতাম, আমার ভাগ্যে যে মুততেছে আমি ভাবছি। এটা আপনার বাপ বড় লোক আছেন মায়া মানে কইলে তো লাভ নাই, মানে আপনি তো ফহির সকালে খাইলে দুপুরে তো খাইতারেন না, মানে এর দ্বারা যাওন লাগে হের দ্বারা যাওন লাগে, এটা চিন্তা করে তো আর লাভ নাই মায়া। মানে আপনার বাপের কিতা আছেন এই চিন্তা করে মায়া মানে আর লাভ নাই, এটা আপনার কর্মে আছেন। যে বেটা 10 বছর আগে 20 বছর আগে কোটিপতি আছেন, এই বেটা মানে রাস্তার মধ্যে বিক্রি করে, মানে এটা কইলে লাভ আছে। ভগবান কার দিন কোন আনলে এটা কি কইতারুন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কইলছি, মানে মেইন বিষয়টা হইল গিয়া কালকে আপনার নেত্রকোনার এই শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার থেকে আমার এক শ্রদ্ধীয় দাদা হেলা পাঠাইছে 1000 টাকা। আচ্ছা এরপরে আপনার ঢাকার থেকে আমার এক আন্টি 2000 টাকা পাঠাইছে, হেলার নাম পরিচয় ছাড়া আর কি, হেলা বিকাশের দোকানে টাকা দিছে, বিকাশের লোকে আমার ফোন দিয়ে কইছে আপনি ভিডিওতে বলবেন যে নাম পরিচয় ছাড়া। মানে অনেক মানুষ আছে বুঝছো যারা দান করে গোপনে দান করে আর কি, নাম পরিচয় ছাড়া আর কি, মানে গোপনে দান করে আর কি, অনেকেই আছে।
এটা পছন্দ করে আর কি, যে না আমার নাম পরিচয় সামনে আনন্দ যেত না। তো যাই হোক, সেই আন্টি 2000 টাকা পাঠাইছে। আর আমেরিকার থেকে আমার এক মাসিমা, তো হেলা মুসলিম ধর্মের আর কি, হেলার আমি মাসিমাই ডাহি। তো হেলার মেয়ে তো মামির এই কষ্টের কথা শুনে 25,000 টাকা পাঠাইছে একজনই। তো এটা আসলে আমার এটা আমি ওনার কাছে চিরঋণী, যে উনি 25,000 টাকা পাঠাইছে। আর 3,000 টাকা পাঠাইছে ওই লগে আপনার এই যে এই শ্রীকৃষ্ণ ভান্ডার থেকে 1,000 নেত্রকোনার, আর আপনার ওই ঢাকা থেকে পাঠাইছে 2,000। এই টোটাল আপনার 28,000 টাকা অন পর্যন্ত আমার আতয়া পড়ছে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা, যে অপারেশনটার মধ্যে গেছে মিনিমাম 1.5-2 লাখ টাকার কমে তো আর এটা ঘুরে যাওয়া সম্ভব হইতো না। তবু আমি আপ্রাণ চেষ্টা করতেছি আমার জানে যতটুকু কুলায়। এরপরে মনে করুন আমার মামিরে লইয়া যদি নগরও ভিক্ষাও করণ লাগে, মনে করুন যে বাজারে কালেকশনও যদি করণ লাগে, তাও তো আমার এটা করিয়া যাবাই হোক, রুগীটা তো সুস্থ করণ লাগবো। আমরা আগে কেউর বিপদের লাগে তো কেউ আটকে থাকে না। বাজারও প্রায় মানুষই কইছে যে তুমি বাজারও কালেকশন যদি সবাই লইয়া যদি করো, তাহলে মনে করো যে বালাটিয়াই মোটামুটি উঠবো। যদি 5,000 টাকাও যদি উঠে, তো এটা কেলাকারে দিব এই বিপদের দিনে। 5,000 টাকাই তো 5 লাখ টাকার সমান, ঠিক না মামি? হ্যাঁ, এটা তো ঠিকই। তো যাই হোক, এই আইসিন আর কি মোট টেহা। আজকেও আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা যদি কারো দয়া দৃষ্টি হয় তাহলে আমার বিকাশ নাম্বারে দয়া করে আপনারা টাকা পাঠাইয়েন। আমি প্রতিদিন আজকে পাঠাইলে কালকে সকালের যে ভিডিওটা এটার মধ্যে আর কি আমি অ্যাডজাস্ট করে দিলাম আর কি, যে কেডা কত টিয়া পাঠাইছে। তো যাই হোক, এই পরিবারটার পাশে আপনারা আছেন। আর আমার মতো নাদান ব্যক্তির কথায় এক মাসই আমার 25,000 টাকা পাঠাইছে। উনার ঋণ আমরা বলতাম না কোনোদিন। মামি, যারা টিয়া পাঠাইছে তারা একটু আপনি কিছু কইন। এটা আপনার মুখের কথা, তো আপনার কমন লাগবো। আপনি যেভাবে পারবেন আপনি এইভাবে কইন মাসি, তারার লাগে একটু আশীর্বাদ মামি আশীর্বাদ করুন তারার লাগে। আমার লাগে আমার ভিতর লাগে আশীর্বাদ করিও গো মাতৃগর ভাই। যারা দিছে তারার লাগে আপনি আশীর্বাদ করুন, যে যারা দিছে তারা এই করব। এটাই তো তারার লাগে মনে প্রাণে ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে যারা দিছে তারা যাতে শৈলাত বালা তাহে। হ্যাঁ, তারা আমার বইন্য যে আমাদের দে আমি হই না যে ঠাকুর আমার বইন্য ভালো লাগছে না আমি খাই। এই তো আপনি যারা দিছে তারার লাগে আশীর্বাদ করেন। আসলে গ্রামের মানুষ তো অতটা গুছায়ও কিন্তু ঠিক মতো কইতে পারে না। আর আপনার মার মন তো বুঝুন না, সারা রাত ঘুমাইতে পারছে না ঘুমায় ওখানে আবার 8টার কাছাকাছি বাজতেছে, ওখানে আবার এই যে আমার দ্বারা আইছে, আমার ভালো লাগে না। তো যাই হোক মামি, আল্লাহ আস্তে আস্তে জান গিয়া। আর যদি কেউ ফাড়ায় মামি, তাহলে তো আমি প্রত্যেক দিন কইয়ে দিয়াম। আর আশীর্বাদ করুন যে সবাই যারা টাকা না দিতে পারেন তারা আশীর্বাদ করুন, যে অন্তত আশীর্বাদটাও কিন্তু অনেক কিছু। আমার এখন যারা করবো তারা বেশি আশীর্বাদ পাইবো আমার। হ্যাঁ, যান গে মামিতে, আস্তে আস্তে যান গে, গিয়ে একটু ঘুমান গে আর রেস্ট নেন গে, ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করুন যে ভগবান। ঘুম তো ধরতই না রে মা, এখন করবান কিতা, ঘুমানি লাগবো, জোর করে হইলো ঘুমানি লাগবো। আমার ঘুমাই